শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পল্লবীস ব্লগের একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলুন আজকের এখন থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন। আশা রাখছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। সকাল সকাল 3 কাপ চা বানিয়ে নিয়েছি। 3 কাপ নয়, গ্লাসে। আসলে আমাদের বাড়ির সবাই গ্লাসেই চা খায়, আর তার সাথে সাথে আমারও গ্লাসে চা খাওয়া অভ্যাস হয়ে গিয়েছে। একটা কাচের কাপ কিনেছিলাম মেলা থেকে, ওটাই কিছুদিন খাচ্ছিলাম, কিন্তু কোনো কারণবশত কাপটা আমার ভেঙে গিয়েছে। আজকে বাবা নিয়েছিল শসা আর তার সাথে পাটের শাক, বাড়ির সামনে বিক্রি করতে এসেছিল। আমি বললাম একটুখানি শাক নিতে, আর তার সাথে শসাও ছিল। আমি বাবাকে বললাম একটু শসাও নাও, ঠান্ডা হবে শসা খেলে, কারণ খুবই গরম পড়েছে। গরমকালে শসা খাওয়াটা খুবই ভালো। আর শসার দামটা কিন্তু একটু কমেও গিয়েছে। ভাবছিলাম রোজা মাস হয়তো অনেকটা বেশি পড়বে, কিন্তু না, 1 কেজিতে 20 টাকা নিয়েছে। আর পাটের শাকটা তো এখন খেতে বেশ ভালো লাগে, তাই মাঝের মধ্যেই করা হয়। কালকে বাবা বলেছিল একটুখানি পেঁয়াজি খাবে, কথা মতো আজকে কিন্তু আমি মুড়ি খাওয়ার জন্য একটুখানি পেঁয়াজি বানাচ্ছি। বাবা বলেছে আর বানাবো না সেটা হয়? কি বলুন তো, বাড়ির সবাই কে কী খেতে চায় বললে কিন্তু আমি সেটা বানানোর চেষ্টা করি। আর নিজের জন্য, নিজেরও যদি কিছু খেতে ইচ্ছা করে সেটাও আমি বানানোর চেষ্টা করি। তো এখানে আমার পেঁয়াজিগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আর পেঁয়াজিগুলো 2 বার ধরে না ভাজলে না ভেতরটা ঠিকঠাক ভাজা হয় না, সেই জন্য আমি 2 বার ধরেই ভেজে নিলাম পেঁয়াজিটাকে। আর এখানে একটুখানি শসাও কেটে রেখেছি। আজকে মুড়ি খাওয়া হবে পেঁয়াজি আর তার সাথে শসাগুলো বড় বড়ও ছিল, তার সাথে একদম টাটকাও ছিল। স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, আর বিছানাটা ওপরের আজকে গোছানো হয়নি। স্নান করে এসে একদম ওপরে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর এই কিছুদিন ধরে এতটা পরিমাণে গরম পড়েছে, তো আমার হাজব্যান্ড কালকে বলছিল এই যে প্লাস্টিকটা ওটা এবার তুলে দিও, কারণ প্রচণ্ড না ওটা থাকলে গরম হয়, আর তার সাথে প্রচণ্ড পরিমাণে খরমর করে। আর আমার ছেলে এখন বিছানায় টয়লেট আর করে না, সেই জন্যই আরও আমি ওটা তুলে দিলাম। ছেলে এখন আছে নিচে, ওর দাদুর সাথে এখন বেড়াচ্ছে। আর আমি সেই সুযোগে ভাবলাম তাড়াতাড়ি করে ওপর থেকে কাজটা ছেড়ে নিচে চলে যাই, কারণ ও যদি ওপরে চলে আসে আর নিচে নামতেই চাইবে না, আর আমারও অনেকটা লেট হয়ে যাবে রান্না বান্না করতে। এই যে পাশের বাড়ি জেঠিমাদের বাড়িতে জামা কাপড়গুলো মেলতে এসেছি। আমাদের বাড়িতে নয়, জায়গার খুবই অসুবিধা, সেই জন্য এখানেই জামা কাপড়গুলো মিলে দিয়ে যাই। আর জেঠিমাদের বাড়িতে শুধু জেঠু আর জেঠিমা আছে, সেই জন্য জেঠিমাদের সেরকম একটা জায়গা লাগে না, আর এইখানে সেই জন্য মিলে দিয়ে যাই। আর তুলতে আসা হয় না, জেঠিমাই বলে থাক তুলতে আসতে হবে না, সন্ধ্যেবেলা আমি একটু বেড়াতে যাবো আর দিয়ে আসবো। তো জেঠিমা সন্ধ্যেবেলা একটুখানি বেরিয়েও আসে বাড়ি থেকে, আর এগুলো সব দিয়েও আসে। মশলাদানিটা কালকে ধুয়ে দেওয়া হয়েছিল। আমার ছেলে তো 2 দিন ছাড়া ছাড়াই মশলাদানিটা উল্টে ফেলে দেয়, আর সব কিছু মশলা একসাথে পাইল হয়ে যায়। তো সেই জন্য আবার কালকে আমি এটাকে ধুয়ে দিয়েছিলাম। সব কিছু মশলা ঠিকঠাক করে নিয়ে নিলাম, মানে প্রত্যেক দিন যেগুলো লাগে সেইগুলোই ওটার মধ্যে রাখি। আর আজকে ডিমের ঝোল বানাবো, তো সেই জন্য বাবা 5টা ডিম নিয়ে এসেছিলো। 5টার মধ্যে 2টো বেরিয়েছে ফাটা, তো ফাটাগুলো দিলে তো বেরিয়ে যাবে, সেই জন্য বাবা আবার একটা নিয়ে এসে দিল। আর আমি ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিলাম। ছেলের জন্য আর সেদ্ধ দিলাম না, ও যদি ভাজা খায় তাহলে ওকে ভেজে দেব, আর নইলে ওর কিন্তু অর্ধেক ডিম সেদ্ধ করাই রয়েছে, যেটা অঙ্গনওয়াড়ি থেকে দেয় সেটা রয়েছে, এখনও খায়নি। ওটাই ভাতের সাথে ওকে খাইয়ে দেবো। আর ও তো পুরো ডিমটা খায় না, অর্ধেকটাই ডিম খায়। তো ডিমটা সেদ্ধ করে এখানে সজনে ডাঁটাটাও ভাজা বসিয়ে দিলাম। আর আইসক্রিম এসেছিলো, তো বাবা সবার জন্যই কিনেছে। আর আমার ছেলে তো আইসক্রিম দেখলে খাবে না, এটা তো হতেই পারে না। সকালবেলা একটা ফ্রুটি খাওয়া হয়েছে, তার সঙ্গে আইসক্রিম আসতেই আবার একটা খাওয়া হয়েছে। কিন্তু আগের বছরের তুলনায় কম খাচ্ছে। আগের বছরে 3টে ছাড়া আইসক্রিম ওর হতো না, কিন্তু এখনও ও একটা করেই খাচ্ছে, আর বায়না করে না। তো এখানে ডিমগুলোকে একটু ভেজে তুলে নিলাম, আর মশলাটাও করে নিয়েছি, আর আলুগুলোকে একটুখানি ভেজে রেখে দিয়েছিলাম। মশলাতে যা যা লাগে ওই আদা, রসুন, পেঁয়াজ, জিরে বাটা, তার সাথে পেঁয়াজ কুচি, টমেটো, আর তার সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলো এত পরিমাণে ঝাল, একটা দিয়েছি তাই ঝাল হয়ে গিয়েছে।
আজকে ডিমের ঝোলটা বেশি পাতলা পাতলা করব না, মানে রস রস করব না, একটু গামাখা গামাখা করব। কারণ এইটা না খেতে বেশি ভালো লাগে গামাখা মাখা করলে। আর এইখানে তো আজকে টকও হয়েছে, তার সাথে এই যে শাকও হয়েছে, শাকটাও একটু ঝোল ঝোল টাইপের হয়েছে। আর এই যে সজনে ডাঁটা ভাজা করেছি তিল দিয়ে, আর তার সাথে এই যে গামাখা গামাখা ডিমের ঝোলটাও বানিয়েছি। আলু বেশি করে দিয়েছি কারণ রাত্রিরেও রুটির সঙ্গে খাওয়া হয়ে যাবে, রাত্রির আর এক্সট্রা করে আমাকে অন্য তরকারি করতে হবে না, সেই জন্যই দিয়ে রেখেছি। আজকে নয় কারেন্টটা খুব ডিস্টার্ব করছে, সারা দিনই বলতে গেলে কারেন্ট ছিল না, আর দুপুরেও তো কারেন্ট তো একদম ছিলই না। সন্ধ্যের অনেক পর, এখন প্রায় বাজছে ওই 8:30টার মতো, এখনই মাত্র কারেন্টটা একটু ঠিক হলো, তাও কিন্তু মানে ভোল্টেজ খুবই কম রয়েছে। তো এখন ভাবলাম এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আর ছেলেকে নিয়ে ওপরেই বসেছিলাম, কারণ ও নিচে থাকলে নয় খুবই দুষ্টুমি করে, বারে বারে কাজের ঘরে চলে যায়, ওখানে কাউকে কাজ করতে দেয় না, সেই জন্য ওকে নিয়ে আমি ওপরেই বসেছিলাম। আর অনেকগুলো জামা কাপড় হয়েছে, ওইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর আমার ছেলে বারে বারে শুধু আমাকে বলে যাচ্ছে, একটা করে ওষুধ নিচ্ছে, মা আমি এই ওষুধটা খাবো, আমাকে এই ওষুধটা খুলে দাও। যখন ওষুধ খাবার তখন কিন্তু ও ওষুধ খাবে না, এখন ওকে খেতে হবে না, কিন্তু খাওয়ার জন্য ও বায়না করছে। কি করব, হাজব্যান্ড বললো একটুখানি দাও, এই ওষুধটা খেলে কিছু হবে না, এটা ঠান্ডা লাগারই ওষুধ, ওর তো হালকা করে ঠান্ডা লেগেই রয়েছে, তো একটুখানি দাও, কিছু হবে না। আবার ওটা দিলাম, আর এখন হাজব্যান্ড ওকে নিচে নিয়ে গেল, আর আমি একটুখানি খাটটাও গুছিয়ে নিলাম। আমার ছেলে তো পুরো যা ইচ্ছে তাই করেছিল। আমাকে একটা বোনও কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার কানেরটা কত পড়েছে, যদি একটু বলো তাহলে ভালো হয়, তোমার কানেরটা আমার খুব সুন্দর লেগেছে। অবশ্যই বলবো বোনু, কেন বলবো না। আমার এই কানেরটা 47,000 টাকা পড়েছে। অনেকেই হয়তো বলবেন যে টাকা নেই, অভাবের সংসার বলো, অথচ এত দামি কানের বানিয়েছো। আসলে কানেরটা আমি বানাইনি, কানেরটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছে। আর মধ্যবিত্ত পরিবারের সোনার গয়নাই কিন্তু বিপদের বন্ধু, এটা সকলেই জানেন। সোনার গয়না থাকলে কিন্তু আমাদের আপদে বিপদেই কাজে লেগে যায়। তাই জন্য এখন আমি খরচা না করে যেটুকু পারি সোনা বানাতেই চেষ্টা করি। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।